আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদে আসার পর দুর্দান্ত ফর্মে আছেন। এই সেন্টার ফরওয়ার্ডের প্রতি অনেক ক্লাব আগ্রহ দেখালেও এবার তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান জায়ান্ট বার্সেলোনা। গেল মৌসুমে মাদ্রিদের ক্লাবটিতে আসার পর যদিও ক্লাবের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি, কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সে ছিলেন উজ্জ্বল। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচে করেছেন ৭ গোল। ম্যানচেস্টার সিটিতে প্লেইং টাইম কম পাবার কারণে গেল সিজনে যোগ দেন লস রোয় ব্লাঙ্কোসদের শিবিরে। ৭৫ মিলিয়ন ইউরোই এই ট্রান্সফার ডিল করে আতলেটিকো। চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। লম্বা সময়ের জন্য চুক্তিতে থাকা আর ভালো পারফরমেন্সের জন্য ৫০০ মিলিয়নের রিলিজ ক্লজ তার পিঠে সেঁটে দিয়েছে ক্লাবটি। বার্সেলোনা মনে করছে এই অস্বাভাবিক ক্লজের কারণ মার্কেটের চাপ সৃষ্টি করা। আতলেতিকো মূলত ২০০ মিলিয়নের কাছাকাছিতে ছাড়তে পারে, আর আলভারেজ যদি বার্সাতে আসতে চায় তাহলে আরও কমে তাকে দলে ফেরানো সম্ভব হতে পারে। কাতালানদের হয়ে যেহেতু আইডল লিওনেল মেসি খেলেছেন, তাই আলভারেজের বার্সার প্রতি একটা আলাদা আবেগ কাজ করবে, আর সেই আবেগ কাজে লাগাতে চায় কাতালানরা। বার্সেলোনা মূলত লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসেবে আলভারেজকে দলে নিতে চাইছে, কারণ এই পলিশ ফুটবলারের বয়স, ফিটনেস আর মোটা অঙ্কের বেতন। বার্সা বস হান্সি ফ্লিক চাইছে নতুন ফরওয়ার্ড, তাই সামনের ট্রান্সফার উইন্ডোতে লেভানডস্কিকে ছেড়ে দিলে যে লাভ হবে তা দিয়ে নতুন ফরওয়ার্ড কিনবে বার্সা। বার্সেলোনা ইএসপিএনকে আলভারেজের ব্যাপারে আগ্রহের কথা জানালেও আলবিসেলেস্তে তারকা বিষয়টিকে তেমন গুরুত্ব সহকারে দেখেননি। এমন কথা তো সবসময় হয়, গত বছরও হয়েছিল। তবে সত্যিটা হলো মাত্রই নতুন মৌসুম শুরু হলো এবং আমি দিন দিন উন্নতির দিকেই মনোযোগ দিচ্ছি। ক্লাবের হয়ে জিততে চাই, এখানকার টিমমেটদের সঙ্গে থেকে ভালো কিছু পেতে চাই। আমার মনে এসবই চলছে, এসবের বাইরে আমি কিছুতে কান দিতে চাইছি না। যদিও তার লক্ষ্য স্পষ্ট, বিশ্বকাপ আর ক্লাবের হয়ে সেরাটা দিতে চান। তবে মেসি পরবর্তী সময় বার্সার জার্সিতে এই বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ডকে দেখার স্বপ্ন কোটি বার্সা ফ্যানদের। সময় বলে দেবে ইয়ামাল রাফিনিয়ার সাথে আলভারেজকে দেখা যাবে কিনা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।